তো দিদি কতদিন হলো দোকান? এই 3 মাস রানিং হচ্ছে। 3 মাস রানিং হচ্ছে। তো কেমন রেসপন্স পাচ্ছো? হ্যাঁ, রেসপন্স খুবই ভালো। খাওয়া দাওয়া করছে মানুষ? হ্যাঁ, মানুষ এই খাচ্ছে। যে গরম পড়েছে, হ্যাঁ, এই 42-43 ডিগ্রি হ্যাঁ। গরম, তার মধ্যে বিরিয়ানি খাচ্ছে? খাচ্ছে, দুপুরে একটু কম আর কি সেলটা হয়, রাতের দিকে সেলটা বেশি হচ্ছে এখন। রাতের দিকে নিচ্ছে মানুষ? হ্যাঁ হ্যাঁ, দুপুরে একটু কম সবসময় কি হচ্ছে। এই ছোট্ট একটা হাঁড়ি দেখছি? না, আমি অ্যাকচুয়ালি এত গরম পড়েছে যে বেশি একসাথে অনেকটা বিরিয়ানি বেশি করতে সাহস পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আমি এই হাঁড়ির মধ্যে করেই আমি 2-3 বারে করি আর কি। আচ্ছা, তো প্রাইস কত রাখছো তুমি? আমি 100 টাকা। 100 টাকা? তো একটু দেখে নি বিরিয়ানিটা কি বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ, মিক্স বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, মিক্স বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটার মধ্যে হচ্ছে চিকেন, আলু, পনির মেশানো আছে। আচ্ছা। আর চিংড়ি মাছে তো অনেকের অ্যালার্জি থাকে, চিংড়ি মাছ অনেকে খেতে চায় না। রাইসটা একটু দেখাও যে হ্যাঁ দেখাচ্ছি। চিংড়ি পনির আছে কোথায়? এইটা হচ্ছে এগুলো হচ্ছে পনির আছে, এই যে এইগুলো, এটা পনির আছে। হ্যাঁ, পনির তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আলু। হ্যাঁ, এটা আলু। ওকে। আর হচ্ছে এটা হচ্ছে চিকেনের পিস আছে। হ্যাঁ, বাহ, মানে লেগ পিস কত গ্রাম করে চিকেনের পিস? এটা 100 গ্রামের থেকে একটু বেশি আছে। 100 গ্রামের থেকে একটু বেশি, না তো? আচ্ছা, আর চিংড়িও কি এর মধ্যে রয়েছে? না, চিংড়িটাতে অনেকের অ্যালার্জি থাকে তো চিংড়িটা নিতে চায় না, অনেকে চিংড়িটার বদলে ডিম নেয়। আচ্ছা, চিংড়িটা হ্যাঁ, এবার সেহেতু আমি যে ডিম নেয় তাকে ডিম দিই, আর যে চিংড়ি নেয় তাকে চিংড়ি দিয়ে দিই। আচ্ছা, যেমন আমরা তো চিংড়ি প্রিয় মানুষ, তো তাই সেক্ষেত্রে চিংড়ি পাবো? হ্যাঁ, একদমই। তো একটু আগে দেখছিলাম একটা ভাই খাচ্ছিল, তুমি সার্ভ করছিলে, তো গোটা চিংড়ি তারপরে আবার ঢোকানো, কি বলে ওটা, স্টিক ঢোকানো। হ্যাঁ হ্যাঁ, তো ওরকম ভাবেই পরিবেশন? হ্যাঁ, ওরকম ভাবেই আমি দিই। মানে গোটা একটা চিংড়ি? হ্যাঁ, গোটা একটা চিংড়ি, গোটা একটা গলদা চিংড়ি। গোটা একটা গলদা চিংড়ি দিচ্ছ, আর দাম রাখছো মাত্র 100 টাকা? বাহ 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 বাহ। আচ্ছা, খেতে গেলে কোথায় আসতে হবে? খেতে হলে আসতে হবে গোবরডাঙ্গা টিকিট কাউন্টারে নামতে হবে, মানে গোবরডাঙ্গা স্টেশনে নামতে হবে, তারপর টিকিট কাউন্টারের দিকে আসতে হবে। টিকিট কাউন্টারের দিকে এসে বলতে হবে হ্যাঁ, মিক্স বিরিয়ানির দোকান, একদম নেমে কাউন্টার থেকে নেমেই একটা বটগাছ আছে, বটগাছের নিচেই আমার দোকানটা। আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করে চারিদিকে এত বিরিয়ানির ক্রেজ, সবাই কিলো কিলো ঘি ঢালছে বিরিয়ানিতে, হঠাৎ করে মিক্স বিরিয়ানির মানে কনসেপ্ট কি করে? প্রথম কথা, আমি কিলো কিলো ঘি ঢালি না, কারণ আমি যেটা করি না সেটা বলে আমার কোনো লাভ নেই। আমার যতটুকু প্রয়োজন বিরিয়ানিতে ঠিক ততটুকুই আমি দিই, যতটুকু মনে হয় যে আমার এবার দিলে আমার বিরিয়ানিটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে ততটুকুই দিই। আর দ্বিতীয় কথা, বিরিয়ানি 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 সবাই সবসময় নতুন কিছু, আমরা যেরকম জামা কাপড় খুঁজি, সাজ পোশাক খুঁজি, সেরকম খাবারেও খুঁজি আমরা সমস্ত কিছু নতুন নতুন। তো আমার এটা নিজেরই বলতে পারো, নিজের মাথা থেকেই আমি নিয়ে এলাম যে নতুন কিছু করার। আমার সবসময় নতুন নতুন মাথায় কোনো কিছু চিন্তা ভাবনা আসে, নতুন নতুন ইনভেনশন করতে থাকে মাথার মধ্যে। হ্যাঁ, সেটাই। এবার তার জন্য সেটা থেকেই আমার এটা বার করা। তো এবার আমি একদিন এটা বাড়িতেই বানিয়ে খেয়েছিলাম, ছোট মাটনের টুকরো দিয়ে, তারপরে তোমার এই যেরকম বিরিয়ানিটা তৈরি করা আছে সেরকম দিয়ে। কিন্তু দেখো, আমি তো 100 টাকায় বিক্রি করছি, মিক্স বিরিয়ানিতে অ্যাকচুয়ালি মাটনের টুকরোটাও যায়। আচ্ছা। কিন্তু আমি যেহেতু 100 টাকায় বিক্রি করছি, আমি 100 টাকার বেশি চাইলে কাস্টমার আমাকে কখনোই 100 টাকার বেশি দিয়ে কিনতে চাইবে না। সেহেতু আমি মাটনটা বাদ রেখে আমি চিংড়ি মাছ, পনির, ডিম, স্লাইস পিসের ডিম, আস্ত ডিম নয় কিন্তু, আলু, চিকেন দিয়ে আমি এটা 100 টাকায় বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, স্লাইস পিসের ডিম মানে বুঝলাম না। স্লাইস পিসের ডিম মানে ডিমটাকে এরকম স্লাইস পিস করে কাটা থাকে, মেশানো থাকে। আচ্ছা আচ্ছা। দিদি, এর আগে আমরা শুনেছি যে মিক্স ফ্রাইড রাইস, তো ওই কনসেপ্ট থেকে কি এই মিক্স না, একদমই না। এইটা বিরিয়ানি প্রথম